নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে ছোট করে কার্ড রিডিং করবো। দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি, সে কি ভাবছে তোমাদের জন্য। 7টা কার্ড নেবো, দেখে নেবো ঝট করে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের জন্য এই মুহূর্তে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও তার সাথে। যারা প্রথম থেকে সঙ্গে রইলে, প্রথম থেকে সঙ্গ দিলে, তাদের অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। তো প্লিজ পাশে থেকো আর পজিটিভ হও, যাতে তোমাদের এনার্জিটা আমি সুন্দর করে পিক করতে পারি, তোমাদের পার্টনারের এনার্জিটাও নিতে পারি, আর তোমাদেরকে জানিয়ে দিতে পারি এই মুহূর্তে তার মনে কি চলছে। চলো কারেন্ট ফিলিংস দেখে নিই। তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য। তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য। প্লিজ আমাদের হেল্প করো। এখান থেকে 7টা কার্ড নেবো, এখান থেকে 7টা কার্ড নেব। আজকে কার্ড ফেলে নেবো না, একটু সাপল করে নিয়ে একটা করে কার্ড নেবো আর বলে দেবো এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে, যার কথা তোমরা ভাবছো সে কি ভাবছে। ফ্রেন্ডশিপ, সে চাইছে তোমাদের সাথে একটা ভালো করে শুরু হোক এবং তোমাদের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হোক। কেন যে কোনো সম্পর্কে গোড়া যদি বন্ধুত্ব দিয়ে শুরু হয়, সে গোড়াটা অনেক শক্তপোক্ত হয়। তো সে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হোক, তোমাদের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক হোক, যে সম্পর্কটা খুব গভীর হবে এবং সে তোমার খুব ভালো বন্ধু হিসেবেও দেখে। হয়তো তোমার মধ্যে যে যে গুণগুলো আছে সেভাবে যে একটা ভালো বন্ধুর মধ্যে এই গুণগুলো থাকে। তো সে তোমার সঙ্গে চাইছে, যারা নো কন্ট্যাক্টে আছো, যারা কন্ট্যাক্টে আছো সবাই দেখতে পারো, কোনো রকম ব্যাপারে সবার জন্য জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে নেবে। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে তোমার সঙ্গে কিভাবে সে ভালো করে বন্ধুত্ব করবে, কিভাবে সে শুরু করবে, কিভাবে সম্পর্কটাকে আবার সুন্দর করে শুরু করতে পারবে, কারণ সে তোমার খুব ভালো বন্ধু হিসেবেও দেখে। কোথাও একটা তোমাকে দেখে তোমার এনার্জিটা তার খুব ভালো লাগে, তুমি তাকে কোথাও একটা পজিটিভিটি দাও, আর তোমরা হয়তো একে অপরকে দাও, হতেই পারে তোমাদের মিউচুয়াল, যেরমভাবে মিলবে সেরমভাবে নেবে। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাকে দেখে তার মনে একটা খুশি হয়, তোমাকে দেখে তার মনে একটা ভালো লাগা আসে, তোমাকে দেখে সে একটা পজিটিভিটি পায়। কোথাও একটা তুমি তাকে, যদি তার মন খারাপও থাকে, তো তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর, তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর সে কিন্তু অনেকটা ফ্রেশ ফিল করে এবং শুধু তাই নয়, সে অনেকটা পজিটিভ থাকে। তো তুমি তাকে কিছু না কিছুভাবে খুব ভালোভাবে যে কোনো পরিস্থিতি থেকে বের করতে সাহায্য করো। সাহায্য করা মানে এই তো নয় যে তার সব কাজ করে দেয়। অনেক সময় অনেক কিছুভাবে আমরা চেষ্টা করি, আর সেই চেষ্টাটা তুমি খুব ভালো করে করো। তার জন্য হয়তো প্রথম কার্ডটা আছে ফ্রেন্ডশিপের, যে তুমি তাকে সব পরিস্থিতিতে তুমি তাকে ভালো করে বুঝতে পারো এবং তুমি তাকে সাপোর্ট করো সেখান থেকে, যদি কোনো খারাপ পরিস্থিতি থাকে তো বেরিয়ে আসার জন্য। ট্রান্সফরমেশন, তোমাদের সম্পর্ক এই মুহূর্তে যাই হয়ে যাক না কেন, তোমার পার্টনার এই মুহূর্তে এটাই সে ভাবছে যে কী করে খুব ভালো পরিবর্তন আসবে। যেমন প্রজাপতি, ঠিক সেরকমভাবে যে কত সুন্দর করে এই সম্পর্কটাকে ভালো করে পরিবর্তন করা যায়, কত ভালো পরিবর্তন আনা যায় এই সম্পর্কের মধ্যে, কত ভালো কিছু আনা যায়, সেটাই তার ভাবনা চিন্তা। তোমার পার্টনারের এই মুহূর্তে ভাবনা চিন্তা যে কত সুন্দর করে সম্পর্কটাকে ঠিক করা যায়, কত সুন্দর করে সম্পর্কটার মধ্যে পরিবর্তন আনা যায়। তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে, সেই সমস্যাগুলো থেকে সে কিভাবে বেরিয়ে আসবে, তোমরা কি করে বেরিয়ে আসবে। তুমি তার জীবনে কোথাও লাইটের মতন কাজ করো, তো তুমি থাকলে তার জীবনটা মনে হয় বেশ ঝলমলে, তুমি না থাকলে তার কোথাও একটা খারাপ লাগে। আসলে এটা আলোটা যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে তুমি পজিটিভিটি দাও, তুমি তাকে হয়তো ভালো করে বোঝো, তুমি তার খারাপ সময় পাশে থাকো, তুমি কিছু না কিছু করে তাকে সাপোর্ট করো। সেগুলো সে মিস করছে এবং সে চাইছে যে তোমাদের মধ্যে সম্পর্কটা আবার ঠিক হোক, তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং হোক। এবং শুধু তাই না, তুমি তাকে একটা আলো দাও, এই জন্যই ভাবছে যে যে কোনো পরিস্থিতিতে তোমার কাছে এসে হয়তো সে অনেকটা মানসিক শান্তি পায়, তুমি তাকে হয়তো মনের মতন করে বুঝতে পারো। কারণ আমরা অনেক সময় কি অনেককে বুঝতে পারি না, বোঝার থেকে ভুল বুঝে ফেলি। কিন্তু তুমি হয়তো তাকে খুব ভালো করে বোঝো, তুমি তার মনটাকে বোঝো, তুমি তার পরিস্থিতিটাকে বোঝো, তার অনুভূতিগুলোকে বোঝো, তুমি হয়তো তাকে তার আচরণগুলোকে খুব সুন্দর করে বুঝতে পারো। তো তার জন্য তোমার জন্য তার মনে একটা আলাদা জায়গা আছে, তার জন্য সে তোমাকে লাইট হিসেবে দেখে। তার মনে হয় যে কোনো পরিস্থিতি তোমার কাছে যদি যায় তো সেখান থেকে অনেকটা
পজিটিভিটি পাবে। এখানে দেখো মিউজিক দিয়ে তোমরা কিছুভাবে কানেক্টেড, হয়তো তোমরা গান দিয়ে কথা বলো, কেউ হয়তো গানের জগতে আসো, বা কেউ হয়তো গানটাকে পেশা করছো, বা তোমরা হয়তো একে অপরকে গান দিয়ে কন্ট্যাক্ট, দুজনেই হয়তো গান শেখো বা গান করো বা কিছুভাবে। আবার এমন হতে পারে যে তোমাদের কোনো গান হয়তো তোমাদেরকে কানেক্ট করতে সাহায্য করে কিছু না কিছুভাবে। আর এখানে আরও একটা যেটা চ্যানেল মেসেজ, সেটা বলবো যে তোমরা প্রকৃতিও তোমাদের কিছু না কিছুভাবে যুক্ত করে। হয়তো তোমরা সেপারেশনে আসো, তখন তার নাম বা কোনো সাইন বা সিম্বল বা এমন কিছু দেখলে তার কথা মনে পড়লো, বা কিছু না কিছুভাবে তোমরা কোথাও একটা কানেক্ট করতে পারো নিজেদের মধ্যে। সেটা হতে পারে তোমাদের এনার্জি দিয়ে, হতে পারে তোমাদের অরা দিয়ে, হতে পারে তোমরা টেলিপ্যাথিক্যালি মেসেজ সেন্ড করতে পারো, আবার মিউজিক দিয়ে, মানে কিছু না কিছু প্রকৃতির জিনিস দিয়ে তোমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাও। কিছু দেখে হয়তো তোমার তার কথা মনে এলো, এরকমভাবে প্রকৃতিও তোমাদের সাহায্য করে একে অপরের সাথে যুক্ত করতে। এখানে কেউ আছো যে খুব কেয়ার করো, একটু আগেই বলছিলাম বন্ধুত্ব, কেয়ার করা, তো দেখো মুন এনার্জি। এখানে কেউ আছো যে কেয়ার করো, হয়তো একে অপরকে তোমরা খুব কেয়ার করো। কারো শরীর খারাপ হলে আরেকজন চিন্তা করা, বা কারো কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে যতক্ষণ সে না বেরোচ্ছে আরেকজন চিন্তা করা, চেষ্টা করা তাকে কতটা হেল্প করা যায়, তাকে কতটা সাপোর্ট করা যায়। খুব মাদারলি নেচারে, খুব আগলে রাখা, যত্ন করা, খুব বুঝে নেওয়া যে কোনটা মান অভিমান, কোনটা রাগ, কোনটা তার কি সে চাইছে, কি সব কিছু বোঝার চেষ্টা করো। কতটা বুঝতে পারো সেটা পরের কথা, চেষ্টাটাই হচ্ছে বড় কথা। তো সেখানে তোমার পার্টনার এটা ভাবে যে তুমি তাকে বুঝতে চেষ্টা করো। আমি চেষ্টার ওপর ভীষণভাবে জোর দিই, কারণ চেষ্টাটাই আমাদের হাতে থাকে। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবে দেখে যে তুমি তাকে খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করো, সাপোর্ট করার চেষ্টা করো, সবসময় তার পাশে থাকার চেষ্টা করো, এবং তুমি অনেক ক্ষেত্রে সফল হও, কারণ যেহেতু মন থেকে চাও তো সেগুলো সবটাই কাজ করে। তোমার সঙ্গে কাটানোর সময়টা তার কাছে খুব দামি, এবং সে চায় তার জীবনের সময়টা তোমার সাথে কাটাতে। তো সে চায় তুমি তার জীবনে থাকো, কখনোই তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, কখনোই চায় না। কেননা তুমি তার কাছে যদি দামি ব্যক্তি, তো দামি জিনিস কখনোই চায় না যে আমরা চলে যাই, কেউ সেই দামি মানুষ তো কখনোই হারাতে চাই না। তো সেখান থেকে বলবো তুমি তার কাছে এমন একজন যে তোমার সঙ্গে কাটানোর সময়টাও তার কাছে দামি, এবং সে তোমার সঙ্গে সময়টা কাটাতেও চায়। সে সময় হচ্ছে সব থেকে মূল্যবান। তো সেখানে সেই সময়টাও তোমায় দিতে চায় হাজার ব্যস্ততার মধ্যে। এবং তোমরা হয়তো দেখবে যে হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যে সে কিন্তু তোমার জন্য কি সময় রাখে। যারা আমাদের জন্য সময় রাখে, যারা আমাদের জন্য একটুখানি ব্যস্ত হয়ে থাকে, তার মানে কিন্তু এটা একদমই নয় যে সেই মানুষগুলোর হাতে প্রচুর সময় আছে বা কাজকর্ম নেই। তারা কিন্তু হাজার কাজের মধ্যেও আমাদের জন্য সময় রাখে, এবং তারা আমাদের এক্সট্রা কেয়ার নেয়, মানে এই নয় যে তারা সবার সাথেই সেটা করে। তারা কোথাও একটা আমাদেরকে স্পেশাল ভাবে বলে কিন্তু সেই আচরণটা করে, সেটা বোঝানোর জন্য যে তুমি আমার কাছে স্পেশাল। যেমন চট করে সব কিছুতেই ধরো বোঝানোর ব্যাপারটা, এইগুলো কি হয় তখনই আমরা করি যাকে আমরা খুব নিজের ভাবি। এরকম কিন্তু কখনোই নয় যে সেটা সবার সঙ্গেই আমরা একই আচরণ করছি, বা একই আচরণ করছি না মানে অন্যদের সঙ্গে খারাপ আচরণের কথা বলছি না, কিন্তু একটা বিশেষ মানুষের জন্য যে আমাদের বিশেষ কিছু অনুভূতি থাকে, সেটা তো শুধু তার জন্যই থাকে। তো সেক্ষেত্রে যে আমরা করি যে হাজার কাজের মধ্যে সময় বের করা, বা তার ছোট ছোট ব্যাপারগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, বা যেগুলো তার ভাল লাগবে সেগুলোকে লক্ষ্য রেখে বুঝে নিয়ে সেগুলো করা, তার মানে এটা নয় যে উল্টো দিকে মানুষটার কোনো কাজকর্ম নেই। তার মানে এটা যে সে তোমায় খুব প্রাধান্য দেয়, তুমি তার কাছে খুব দামি, তাই জন্যই তার এত কিছু তোমাকে বোঝানোর জন্য যে হ্যাঁ তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ। এখানে আমি দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। তো আমি সব কার্ডগুলোকে যদি দেখি, তোমার পার্টনার ভাবছে এই মুহূর্তে যে তুমি তার জীবনের সব থেকে একজন ভালো বন্ধু, যাকে সে হারাতে চায় না। তুমি তার জীবনে থাকলে সে অনেক সমস্যার সমাধান পায়, এবং তোমাকে পাশে পেয়ে তার কোথাও একটা নিজেকে কমপ্লিট মনে হয়। সে কি চাইছে, তোমাকে দেখে সে অনেকটা মন থেকে খুশি পায়, তুমি থাকলে তার একটা সাপোর্টের কাজ করে। তোমাকে দেখে সে কোথাও একটা মনে খুব একটা তার যে ছেলে মানুষটা সেটাও যেন আবার বেঁচে ওঠে, এবং অনেক কিছু তোমার কাছে সে হয়তো মন খুলে কথা বলতে পারে, বা তোমাকে একজন এমন হিসেবে দেখে যে যার কাছে এত কিছু বলতেই হবে না, যে অল্প কিছু বললেও বা তাকে দেখলেও বুঝে নেবে যে মানুষটা কেমন আছে। আর কি চাই, এই সম্পর্কে খুব ভালো ট্রান্সফরমেশন, যা এখন আছে তার থেকে আরও ভালো যেন তোমাদের সম্পর্কটা হয়, বন্ডিংটা খুব ভালো চায়। কারণ তুমি তার জীবনে একটা কোথাও গড গিফট, বা তোমাকে সে একটা আলোর মতন দেখে। তার মানে কি, তোমার সে খুব ভরসা করে, বিশ্বাস করে। আর যারা আমাদের ভরসা করে, বিশ্বাস করে, সেটা সবসময় ভীষণভাবে রক্ষা করার দায়িত্বটা আমাদেরই থাকে বা থাকা উচিত।
এখানে বলবো কোথাও একটা তোমরা কানেক্ট করো কিছুভাবে, তোমরা হয়তো সোল কানেকশানে আছো, তো কোথাও না কোথাও তোমরা সেপারেশনে থাকলে একে অপরের কথা মনে করা বা একে অপরে এমন কিছু কিছু সাইন আর সিম্বল আসে তোমাদের মনে পড়ে যাওয়া, অনেক কিছু তোমাদের মধ্যে ঘটে যেটা তোমরা নিজেরা বুঝতে পারো, অনুভূতির আদান প্রদান হয়, বা আবার গান দিয়েও কথাবার্তা হতে পারে সেখানে। এখানে তোমাদের কি, তোমার পার্টনার তোমাদের ভাবে তোমাদের একটু মায়ের মতো নেচার, খুব আগলে রাখা, যত্ন করে রাখা, এবং এই নেচারটা না মানুষ খুব পছন্দ করে, কেয়ার করার ব্যাপারটা সব মানুষ পছন্দ করে। তো তোমার পার্টনারও তোমাকে, তোমাদের এই নেচারটা খুব পছন্দ করে, তোমাদের যে এই যে আগলে রাখার ব্যাপারটা, যত্ন করার ব্যাপারটা, খেয়াল রাখার ব্যাপারটা, এইগুলো তোমার পার্টনার তোমার মধ্যে ভীষণ ভালো মানুষ হিসেবে দেখে। আর কি চায়, যে তুমি তার জীবনে থাকো, তুমি তার জীবনে এমন একজন যে কখনোই তোমার হারাতে চায় না। তাই জন্য সে তার জীবনে যতটা মূল্যবান সময় সে কিন্তু তার জন্যই বের করে, তোমার জন্য তার জীবন থেকে সময় বের করে। এবং সে তোমার প্রতি মুহূর্তে হয়তো কিছু না কিছু করে বোঝাতেও চায় যে তুমি তার জীবনে একটা জায়গায় আছো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার সঙ্গে কাটানোর সময়টা তোমার পার্টনারের কাছে ভীষণ দামি, যা কখনোই সে হারাতে চায় না। তো তোমার পার্টনারের এনার্জি আজকে ভীষণ পজিটিভ, প্লিজ ক্লেম করো যদি তোমাদের মনে হয়, অতি অবশ্যই। আর বলবো পজিটিভ থাকো, তোমরা পজিটিভ আছো বলি সামনের 3 টোটাল কালকেই, তো সেক্ষেত্রে বলবো যে বেশ কিছুদিন পাবে আরও ভালো পজিটিভ এনার্জি, যতটা পারবে পজিটিভিটি নাও, যত পজিটিভিটি নেবে তত নেগেটিভিটি চলে যাবে। আমিও চাই তোমাদের জীবন থেকে সব দিক থেকে নেগেটিভিটি চলে যাক, পজিটিভিটি আসুক। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে যেমন আছো। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর প্লিজ আবারও একবার বলবো পজিটিভ থাকো, পজিটিভ আছো বলেই এত ভালো পার্টনারেরও চেঞ্জ হচ্ছে, কারণ অনেকেই তোমরা সোল কানেকশানে আছো। তো যত তুমি পজিটিভ থাকবে না, ওই দিকে মানুষটাও তাই থাকবে, কারণ ভাইব্রেশনকে বুঝতে পারে। তার জন্যই বলা এতবার করে পজিটিভ থাকো। আজকের মতন এইটুকুই। তোমাদের এই প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ পাশে থেকো। তবে আজকে এনার্জি ভীষণ ভালো, ক্লেম করতেই পারো। সবাই ভালো থেকো, নমস্কার।